আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ২৬ ব্যাচের জন্য আজকের এই ভিডিও কনটেন্টটা পুরো তার এইচএসসি লাইফের গেম চেঞ্জিং হতে চলেছে। হ্যাঁ, তুমি যদি একেবারে শেষ মুহূর্তে এসে খেলাটা নিজের হাতে ঘুরিয়ে নিতে চাও, তাহলে বিশ্বাস করো আজকের এই কনটেন্টটা অনুযায়ী তুমি যদি আমল করতে পারো, ইনশাল্লাহ তুমি পারবা। তো একেবারে ২৬ ব্যাচের জন্য ভেরি লাস্ট মোমেন্টে, অর্থাৎ তুমি যখন এই কনটেন্টটা দেখতেছো তখন তোমার হাতে লেজিটা ২টা মাস আছে, কারণ ২রা জুলাই থেকে তোমাকে পরীক্ষায় বসতে হবে। আমি তোমাকে তোমার রিভিশনের একটা পারফেক্ট রুটিন এখানে শেয়ার করব, এবং এই পারফেক্ট রুটিনটা শুধু এবং শুধুমাত্র মানে এমন না যে কখন পড়বা কিভাবে পড়বা, আমি একেবারে এ টু জেড ডিটেইলডে দেখাই দিব কোন কোন চ্যাপ্টার পর্যন্ত পড়বা। জাস্ট আমি তোমাকে একটা জিনিস দেখাই, একটা ওভারভিউ দেখালেই তুমি বুঝতে পারবা উইক 1-এ কি পড়বা, উইক 2-তে কি পড়বা। এরকমভাবে আমাদের মোট টোটাল 5 উইক লাগবে, আমরা উইক 6 পর্যন্ত গেছি, বাট আমাকে তো পুরো জিনিসটা তোমাকে বলে বোঝাতে হবে আসলে। সো এইচএসসি ২৬ ব্যাচ এক্স্যাক্ট লাস্ট কল করা হচ্ছে। তুমি যখন থেকে ভিডিও কন্টেন্টটা দেখতেছো, আমি নিজে সরে যাব, তুমি প্রয়োজনে উইক অনুযায়ী যে রুটিনটার কথা আমি তোমাকে বলতেছি সেটার এক্স্যাক্ট স্ক্রিনশট সহ, নিজে লিখে নেওয়া সহ যে কোনোটা তুমি কাজে লাগাতে পারো, সুন্দর করে টেবিলের সামনে রেখে। তুমি যদি জাস্ট এই কয়েকটা দিন, এক্স্যাক্ট 5 উইক মানে ধরতে পারো তোমার 35টা দিন, তুমি তোমার বেস্টটুকু আউটপুট দিতে পারো, বিশ্বাস করো পুরো এইচএসসির ফলাফলটা তোমার হাতে ঘুরে যাবে। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের যে কোনো একটা প্ল্যান মেক করার জন্য আমাদের একটু টাইম লাইন বিশ্লেষণ করতে হবে, যে আমার হাতে সময় আছে কতটুকু। আমি যদি সেই বিশ্লেষণটা করি, ধরে নাও আমি মে 1 থেকে শুরু করতেছি, তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন মোরলেস মে 1 অথবা তার থেকে কম বেশি এমন হয়ে আছে। বেশি হওয়ার কথা না, কমই হয়ে আছে। বেশি হয়ে থাকলেও সমস্যা নাই, তুমি ডে 1 থেকে শুরু করবা। এখানে দেখো ওই জন্য আমি উইক 1 এরকমভাবে করে দিছি। ওকে, আচ্ছা। এখন আমি তোমাকে বলতেছি তুমি জুন 15-এর ভিতরে এটাকে কমপ্লিট করার টার্গেট নাও। দেখো আমি তোমাকে অ্যালাউন্স দিছি ভাইয়া, অ্যালাউন্স দিছি। দেখো জুন 15 পর্যন্ত তুমি যদি যাও, মে 1 থেকে, মের পরেই তো জুন, তোমার কাছে মোরাললেস টাইমটা থাকে হচ্ছে 45 ডেজ। হ্যাঁ, আর আমার এই রুটিনটা কমপ্লিট করার জন্য কিন্তু সময় লাগে হচ্ছে উইক 5 পর্যন্ত, মানে 5-7-এ 35 দিন সময় লাগে। 35 দিনের জায়গাতে তোমাকে 45 ডেজ দেওয়া আছে, কারণ বিভিন্ন কারণে তোমার বিভিন্ন ডিস্ট্রাকশন হোক, বিভিন্ন কার্যক্রম হোক, যেটাই হোক না কেন, বিভিন্ন কারণে তোমার হাত থেকে কিছু সময় এদিক ওদিক চলে যাবে, সেটা আমি মেনেই নিয়েছি বা ধরেই নিয়েছি। আমরা যতটুকু প্ল্যান করেই যে পড়ি ততটুকুই যে করতে পারি এমন হয় না। ওকে, সো আমি ধরে নিলাম ওইটা 45 ডেজের ভিতরেও তুমি যদি এটাকে কমপ্লিট করতে পারো, বিশ্বাস করো তারপরে তুমি শুধুমাত্র জিতবা এমন না, তুমি রাজত্ব করতে পারবা। ইউ উইল কনকিউর। ওকে, আচ্ছা। আর এই যে এক্স্যাক্ট 2 জুলাই এই টাইমের ভিতরে এসে তো আমাকে পরীক্ষার মধ্যেই বসতে হবে, ধরো সেটা বাংলা হোক ইংলিশ হোক, এই যে পরীক্ষার ভিতরে আমি বসতে চলেছি, এর মধ্যকার যে টাইমটুকু আছে এই টাইমটুকুর মধ্যে আমরা আসলে স্টর্ম রিভিশন করব, যেটাকে বলে হচ্ছে ঝড়ের মতো রিভিশন। হ্যাঁ, স্টর্ম রিভিশন করব। ওকে, আমরা পড়বোটা কিভাবে? তুমি তোমার এখনকার বর্তমান সময়, দিনের এবং রাতের, নাওয়া খাওয়া এবং ইবাদত বন্দেগী পালন করা ছাড়া আর কোনো জায়গাতে দিও না। একটা বিন্দু সেকেন্ড যদি তুমি আসলে অন্য জায়গায় দাও, বিশ্বাস করো ওটা তোমার জন্য ওয়েস্ট হয়ে যাচ্ছে। তুমি ভাবতে পারতেছো না যে তোমার সামনে 4টা বছর এই টাইমটুকু কিভাবে প্রভাব ফেলতে চলেছে। তোমার সামনে 4 বছর তুমি কোথায় যাবা? মানে তুমি বিএসসি কমপ্লিট করার জন্য আমি তোমাকে পার্সোনালি বলতেছি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, আরও যে বিভিন্ন অপশনগুলো আছে, মানে অ্যাডমিশনের পরবর্তী টাইমটা, এটাতে তোমার এই বোর্ড পরীক্ষা অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিশন টাইমটা কি পরিমাণে যে ইফেক্ট ফেলতে চলেছে, এটা আসলে পরবর্তী ওই টাইমটাতে না গেলে বুঝতেই পারবে না। তো যাই হোক, তোমার টার্গেট থাকবে মিনিমাম দিনের ভিতরে 2টা সায়েন্সের সাবজেক্ট, একটা নন সায়েন্সের সাবজেক্ট পড়া। যেহেতু আমাদের ইবিআইও গুরুত্বপূর্ণ, ইবিআইকে যদি আমি ধরি, এখানে আমার 5টা সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্টগুলো 4 × 8টা, ওখানে আমার ইংলিশ 1 ইংলিশ 2, বাংলা 1 বাংলা 2, আইসিটি 5টা, 8 5 13। রাতে এগেন আমাদের সায়েন্সের সাবজেক্ট হচ্ছে যে 2টা এবং নন সায়েন্সের সাবজেক্ট হলো 2টা। তো যদি এরকমভাবে আমি পড়ি এবং পার সায়েন্সের সাবজেক্টের জন্য ধরে নাও রাতে দিনে রাতে মিলা আমি যদি চিন্তা করি যে ভাই আমার 2টা সায়েন্সের সাবজেক্ট আর নন সায়েন্সের সাবজেক্ট, টোটালে এখানে আমার 3 ঘন্টা ধরলাম, এখানে আমি 4 × 8 ঘন্টা ধরলাম, দিনে রাতে মিলা যদি 11 ঘন্টা চিন্তা করি, 2টা সায়েন্সের সাবজেক্ট, 2টা সায়েন্সের সাবজেক্ট, 4টা সায়েন্সের সাবজেক্ট পড়তে হচ্ছে। 4টা সায়েন্সের সাবজেক্ট পড়ার জন্য আমি ধরে নিলাম আমাকে 4 × 8 ঘন্টা, পার সাবজেক্ট আমি 2 ঘন্টা করে ধরতেছি। তুমি জানি যে তোমার প্রত্যেকটাতে কিন্তু 2 ঘন্টা লাগবে না, কোনটাতে একটু কম লাগবে, কমই লাগার কথা, আমি সর্বোচ্চ অ্যালাউন্স দিয়ে ধরতেছি 11 ঘন্টা। খুবই কি টাফ লাস্ট মোমেন্টে এসে পড়া? টু বি অনেস্ট না। চলো তাহলে এবার প্রপার প্ল্যানটা শেয়ার করি। তোমাকে ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 2 তে ভাবতেই হবে না, চিন্তা করার দরকার নেই, ওটুকু আমি কমপ্লিট করে ফেলবো। চলো শুরু করা যাক। প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উইক 1-এর যে টার্গেট, সেটা হইলো দেখো শুরুতেই একেবারে এই যে এই রুটিনটা এখানেই এজন্যই মজাদার একেবারে হায়ার ম্যাথ। আমি তোমাকে কিন্তু একেবারে স্পেসিফিক ওই চ্যাপ্টারগুলো ধরাই ফেলছি, যে চ্যাপ্টারগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্টলি সিকিউ আসবে, আসার চান্সেস সব থেকে বেশি। বুঝছো? সবগুলা চ্যাপ্টারকে নিয়ে আসা হয়েছে না, তুমি পড়তে পারো সবগুলা চ্যাপ্টারকে, আমি তোমাকে বিভিন্ন উপায় দেখাই দিব যে কিভাবে তুমি সবগুলা চ্যাপ্টারকেও চাইলেও আয়ত্তে নিয়ে আসতে পারো। আমি যাচ্ছি সেখানে। আগে দেখো হায়ার ম্যাথ,
হায়ার ম্যাথে সরল রেখা এবং বৃত্ত, হ্যাঁ এটা উইক 1 যেহেতু, তার মানে আমাকে 1 থেকে 7তম দিনের ভিতরে এটা কমপ্লিট করতে হবে। আমি তোমাকে এটা কমপ্লিটের যে টাস্ক লিস্ট সেটা দিয়ে দিছি। হায়ার ম্যাথের আমি কমপ্লিট করবো সরলরেখা বৃত্ত, ফিজিক্সের কমপ্লিট করবো ভেক্টর নিউটনিয়ান বলবিদ্যা, কেমিস্ট্রিতে কমপ্লিট করবো আমি গুণগত রসায়ন, মোলের পর্যায়বৃত্ত ধর্ম। তোমার কাছে ইনিশিয়ালি মনে হতে পারে টু টাফ না, টু বি অনেস্ট টু টাফ না। 7টা দিন, 7, 11, 77 ঘন্টা হয় পড়াতে। আমি যদি 11 বাদ দিলাম 10, 7, 70 ঘন্টা হয় তোমার পড়া। হিউজ টাইম ভাই, এগুলাকে 2-3 বার করে শেষ করা যাবে। বায়োলজির ভিতরে রক্ত সঞ্চালন এবং অণুজীব, দেখছো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিক্স আছে না, মিক্স থাকতে হবে, থাকুক সমস্যা নেই। তারপরে তোমার একটা কারেজ থাকবে, বুঝবা, আগায় যেতে পারবা। ক্লিয়ার? এরপরে যদি তুমি উইক 2-তে যাও, তোমার উইক 1-এর কমপ্লিট করলে কিন্তু 7 দিনের ডান। এরপরে তুমি 8তম দিন থেকে 14তম দিনের ভিতরে আসলা। ওকে, যখন থেকে শুরু করতেছো মধ্যখানে কোনো গ্যাপ আদার্স কিচ্ছু রাখো না। এখন টানা এই জায়গাটুকু করে যাও, টানা যতটুকু বলতেছি পড়ে যাও। এই জায়গাগুলো থেকে সব থেকে বেশি তোমার সিকিউ, এমসিকিউ এবং তোমার প্র্যাকটিক্যাল যেটাই বলো না কেন, সব জায়গার ভিতরে কোয়েশ্চেন হটস্পট থাকবে, আই গ্যারান্টি ইট। ওকে, এরপরে যেটা বলতেছি দেখো, হায়ার ম্যাথের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে সেকেন্ড উইকের মধ্যে। তুমি করবা কণিক, জটিল সংখ্যা, দুইটাই সেকেন্ড পেপারের। ফিজিক্সের মধ্যে কমপ্লিট করতে হবে একটু বেশি, কাজ, শক্তি, ক্ষমতা, পর্যায়বৃত্ত, গতি, মহাকর্ষ, অভিকর্ষ এবং গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম। মোরাললে সবগুলা ফার্স্ট পেপারেরই চ্যাপ্টার আছে। ফিজিক্স ফার্স্ট পেপার কিন্তু আমাদের অনেকটাই শেষ, টু বি অনেস্ট। এরপরে চলো কেমিস্ট্রির ভিতরে তোমাকে কমপ্লিট করতে হবে পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন, দুইটাই আমার সেকেন্ড পেপারের এবং দুইটাই আমার ম্যাথমেটিক্যাল জিনিস। বাট দুইটাই কি আসলে এক উইকের মধ্যে কমপ্লিট করা পসিবল? সম্ভব। বায়োলজির ভিতর থেকে কি পড়বা? কোষ, একেবারে কোষ ও গঠন, একটা বিশাল চ্যাপ্টার, পরিপাক ও শোষণ। এই যে দেখো একেবারে যে পয়েন্ট আউট করে দেওয়া আছে। এখন এই সকল জিনিসপাতি পড়ার জন্য তোমার যে কন্টেন্ট দরকার সেটা তুমি কিভাবে কমপ্লিট করতে পারো? কন্টেন্ট কই থেকে নিবা? দেখো ভালো করে বুঝো, তোমার নন সায়েন্সের গুলাতে কিন্তু আমি ওগুলাতে ধরি নাই, ওগুলা দরকার পড়ে নাই। নন সায়েন্সের গুলো যদি দরকার পড়ে, ডু লেট মি নো, একটা কমেন্ট করেও জাস্ট যে ভাই নন সায়েন্সের টপিকটাও আমার লাগবে, আমি সেটাকে ইনশাল্লাহ এই সেম রুটিনের মধ্যে এটা আলাদা পোস্ট করে দরকার হলে পাবলিশ করাই দিব। বাট সায়েন্সের গুলো যেটা নিয়ে আমরা মেজর প্রবলেম ফেস করি, তোমার এখানে সবগুলো সাবজেক্টের প্রবলেম থাকবে এমনও না। স্পেসিফিক ধরো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রবলেম, স্পেসিফিক ধরো আমার ম্যাথ সেকেন্ড পেপারের প্রবলেম, আমার বায়োলজি ফার্স্ট পেপারের প্রবলেম হইতেই পারে। তো তুমি যে কাজটা করতে পারো কন্টেন্ট সিলেকশনের ক্ষেত্রে একটু অবশ্যই খুঁতখুঁতে হইতে পারো। কন্টেন্ট সিলেকশনের ক্ষেত্রে তুমি এখন শেষ মুহূর্তে অবভিয়াসলি লাস্ট শট বা অনশট বা রিভিশন স্ট্যান্ডার্ড যে ক্লাসগুলো সেগুলোর কথাই চিন্তা করবা, তাই না? আচ্ছা, তো অনশটের কোনো সমস্যা নাই। তুমি যদি চিন্তা করো যে ভাই ফ্রিতে অনশটই আমরা কমপ্লিট করতে পারো। ফ্রির অনশটও তুমি কমপ্লিট করতে পারো, বাট দেয়ার ইজ এ থিং, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ফুল প্লে লিস্ট একেবারে তার মানে ক্লাস স্লাইড সহ সব কিছু, এক্সাম, তার হচ্ছে ম্যাটেরিয়াল সব কিছু সহ অনলাইনে তুমি গোছানো কোথায় পাবা? একেবারে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া আছে। টাফ এবং এই লাস্ট মোমেন্টে এসে এই খোঁজাখুঁজি বা এই ঝামেলাটুকু না পড়তে চাইলে অবশ্যই আমি তোমাকে রেকমেন্ড করতে পারি তুমি সিম্পলি চোখ বন্ধ করে আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম সিআরপি 26-এ। বুঝছো? সিআরপি 26 যেটা ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের মধ্যে সবটা কমপ্লিট করে দাও। আমি জাস্ট তোমাকে যদি একটু সিম্পলি দেখাই তাহলে তুমি এটা দেখলে বুঝতেও পারবা। তোমাকে যদি এইখানে নিয়ে যাই আমি, ওয়েট, ধরো আমি এখানে গেলাম, লেটস সে আমার এজ কোর্সের মধ্যে, তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্স অলরেডি লিঙ্কও পাবা। এর মধ্যে আমাদের যেটা এইচএসসি সায়েন্স, ওকে, আমরা একাডেমিক টু এডমিশনের মধ্যে যাব। এটা আমাদের একাডেমিক টু এডমিশন প্রোগ্রাম। দেখো এখানে টেস্ট পেপার সলভিং আছে, ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম যেটা এমসিকিউ যেহেতু একটা ফুল সিগনিফিকেন্ট অংশ আসলে হোল্ড করে, দ্যাটস ওয়াই এমসিকিউ এটাকে আলাদা করে দেওয়া। এই যে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, এটা অলরেডি 18,458টা মানুষজন করতেছে। এই প্রোগ্রামের মধ্যে আমি যদি তোমাকে ফিচারটা দেখাই যেখানে আমাদের কি কি আছে, তাহলে এখানে তোমাকে বলতে হবে আসলে কি নাই। ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের যে ক্লাসগুলা, যে একাডেমিক ক্লাসগুলা তোমার অনশর্ট ক্লাসের এক্স্যাক্ট একটু বেশি, যেটা তোমাকে বেসিক পর্যন্ত দিবে, বুঝছো? একেবারে কম্প্যাক্ট ওয়েতে সবগুলা সাজানো আছে। পরে টেস্ট পেপার সলভিং ক্লাস এখানে যুক্ত করে দেওয়া আছে, আলাদা করে তোমাকে টেস্ট পেপারের কোনো প্রোগ্রাম নিতে হবে না। এক্সাম দেওয়া, তুমি এক্সাম দিবা, কোনো সমস্যা নাই। লেকচার শিট থেকে শুরু করে অ্যানালাইসিস মেগা বুক, এই যে এইচএসসি সাজেশন পার্ট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা একটা কারণ জিজ্ঞাসা করতে পারো ভাইয়া যে কেন গুরুত্বপূর্ণ। আমি যে ধরো সবগুলো চ্যাপ্টার দেই নাই, তো সবগুলো চ্যাপ্টার যদি আমি ইনক্লুড করতে চাইতাম অবশ্যই টাইম লেন্থ অনেক বেড়ে যেত। তো ওই চ্যাপ্টারগুলোও তুমি যদি ইনক্লুড করতে চাও, ক্লাস তো দেওয়া আছে ওই চ্যাপ্টারগুলো ইনক্লুড করতে চাইলে ক্লাস দেওয়া আছে। এখন কথা হইতেছে ওই চ্যাপ্টারগুলোর কি সব কিছু পড়বা? উত্তরটা হচ্ছে না, ওই চ্যাপ্টারগুলো তো সব কিছু পড়ার দরকার নাই। মোস্ট ইম্পর্টেন্ট থিংগুলো পড়লেই হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ওই চ্যাপ্টার থেকে সেটা পড়লেই হয়েছে। কারণ মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি কিভাবে বুঝবা? এই যে ভাই আমাদের যে এই বইটা আছে, যেটা একটা সফট কপি তোমাকে এখানে দেওয়া থাকবে সাজেশন পার্টের, জাস্ট এই বইয়ের ভিতরে A to Z ডিটেলস দেওয়া।
যে কোন চ্যাপ্টার থেকে কতটুকু তোমাকে পড়তে হবে। এটা ইবিআই এর ক্ষেত্রেও দেওয়া, সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রেও দেওয়া। তার মানে এটা তোমাকে হেল্প করবে এগেন। আবার সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র আলাদা করে দেওয়া। ওকে, এটা আমাদের মোস্ট সেলিং একটা বই আসলে। আচ্ছা, তো একাডেমিক দাগানো বই দেওয়া, মানে সবটা যে যা কিছু চাচ্ছ আশা করি বুঝাইতে পারছি। তো তুমি যদি গোছানো জায়গার ভিতরে এখন আলাদাভাবে খুঁজে না বেড়া, যে কোনোভাবে জাস্ট লাস্ট মোমেন্টে একটা ট্রিগার প্রিপারেশন নিতে চাও, বিশ্বাস করো তোমার সিআরপি 26 যেটা, এটা তোমার জন্য একটা বেস্ট সলিউশন হতে চলেছে। এরপরে আসো, উইক 2 পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। উইক 2 পর্যন্ত কমপ্লিট করলেই তুমি বুঝে যাও যে তোমার ইনশাল্লাহ ট্র্যাক আছে, ট্র্যাকে আসতে পারতেছো তুমি। উইক 3 তে আমরা কি কমপ্লিট করবো দেখো। আমরা হায়ার ম্যাথের মধ্যে বহুপদী, ম্যাট্রিক্স, বহুপদী আমার সেকেন্ড পেপার, ম্যাট্রিক্স আমার ফার্স্ট পেপার, সংযুক্ত ত্রিকোণমিতি আমার ফার্স্ট পেপার, বিপরীত ত্রিকোণমিতি আমার সেকেন্ড পেপার। উইক, তার মানে এটা হচ্ছে আমাদের 15তম দিন থেকে 21তম দিনের ভিতরে চিন্তা। ওকে, ফিজিক্সের মধ্যে আমরা আদর্শ গ্যাস করবো, তাপগতিবিদ্যা করবো, ভৌত জগৎটাকে নিতে পারো। ভৌত জগৎ একটা ছোট্ট চ্যাপ্টারকে জাস্ট খালি অ্যাড করে দিলাম, নিতে পারো, কারণ এখান থেকে আসলে এমসিকিউ গুলো আসে, এটা তো আমরা বুঝি। এখানে কেমিস্ট্রির মধ্যে আমরা রাসায়নিক পরিবর্তন পড়বো, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। সাথে হচ্ছে একটা ছোট্ট বলবো না, বাট স্টিল ওর সাথে আর কি অ্যাড করা যায় এমন একটা চ্যাপ্টার হচ্ছে তড়িৎ রসায়ন, পড়ে নিব। ওকে, এরপর আমরা বায়োলজিতে গেলে প্রাণীর শ্রেণীবিন্যাস পড়বো, পরিচিতি পড়বো, প্রাণীর শ্রেণীবিন্যাস, এবং এটা যেটা প্রাণীর পরিচিতি আসলে, বুঝছো তো, প্রাণীর পরিচিতি, টিস্যু ও টিস্যুতন্ত্র এবং নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, যেটা সেটা পড়বো। এটা কিন্তু ছোট চ্যাপ্টার। প্রাণীর শ্রেণীবিন্যাসও খুব বেশি বড় চ্যাপ্টার না, প্রাণীর পরিচিতিটা একটু বড়, সাথে হচ্ছে টিস্যু, এই দুইটা এখানকার মেজর ফোকাস থাকবে। আমরা 21 দিন পর্যন্ত কমপ্লিট করছি, ইট মিনস তুমি আসলে কনকিওর হওয়ার পর্যায়ে আছো, তুমি অলরেডি লিড করতেছো। এরপরে তোমার টার্গেট হচ্ছে উইক 4, উইক 3 এর পরে আমরা চলে যাব এইখানটাতে উইক 4। উইক 4 মিনস এটা আমাদের 22তম দিন থেকে এক্স্যাক্ট হচ্ছে 14, তারপরে এটা হচ্ছে আমাদের 27তম, ওয়েট কি করলাম আমরা, 21, 28তম দিন, হ্যাঁ 28তম দিন। এইখানে আমাদের টার্গেট হচ্ছে হায়ার ম্যাথ। কি পড়বো? অন্তরীকরণ, যোগীজকরণ। যোগীজকরণ অনেকের পড়া নাই, অন্তরীকরণও অনেকে গ্যাপ দিয়ে আসছো। যোগীজকরণ যাদের পড়া নাই, আমি হাম্বলি রিকোয়েস্ট করব একটু দেখে যেতে পারো। দেখা যাবে অন্তরীকরণ তুমি এত ইফোর্ট দিছো, অন্তরীকরণ থেকে এমন কঠিন কিছু দিল, এমসিকিউ ধরে নাও না কেন একটা দুইটা, যেটা তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, অথচ যোগীজকরণটা সারফেস থেকে কোয়েশ্চেন দিয়ে দিছে, যেটা অধু মধু গধু সবাই পারছে, আমি তুমি পারি নাই, পিছায় যাব, মার্ক কমে যাবে আমাদের, প্যারা হয়ে যাবে এ প্লাস নিয়ে আসতে, বুঝছো? দ্যাটস ওয়াই অ্যাটলিস্ট বেয়ার মিনিমাম ওই অনশট বলো বা রিভিশন করো, এখানে তোমাদের সোহান ভাইয়া ক্লাস নিছে, ওই ক্লাসগুলোও যদি কমপ্লিট করে যাও ইনশাল্লাহ তুমি এখান থেকে উপকার নিয়ে আসতে পারবে। ক্লিয়ার? ওকে, এরপরে তোমাকে যেতে হবে ফিজিক্স, এখানে স্থির তড়িৎ এবং চলতড়িৎ পড়বা, এই দুইটা চ্যাপ্টারই। এই তড়িৎ অংশ দুইটা তুমি যদি পড়ে ফেলো, তাহলে সেকেন্ড পেপার থেকে বিশ্বাস করো ইনশাল্লাহ তোমার 25টা মার্ক কমন, 25টা, 5টা হচ্ছে তোমার ওই এমসিকিউ, আর ইজিলি হচ্ছে যে মানে 5টা বা 4টার কাছাকাছি এমসিকিউ পাবা, আর 2টা সিকিউ, ডান। এরপরে আসো ভাইয়া কেমিস্ট্রি। কেমিস্ট্রির কথা যদি বলি, জৈব রসায়নের হাফ। এখন জৈব রসায়নের হাফ কেমনে বুঝবা? জৈব রসায়নের হাফ তোমাদের এই সিআরপি ব্যাচটার ভিতরে আমি যদি একটু খালি জাস্ট ঢুকে দেখাই আরেকবার, এখানে দেখো আমার একটা সেপারেট সোলো প্রোগ্রাম ছিল 4 ডেজ অর্গানিক কেমিস্ট্রি, ওইটারই একটা ইন্টিগ্রেটেড পার্ট এখানে দেওয়া। জৈব রসায়নের পার্টগুলো দেখো তো ভাইয়া, দেখতে পাচ্ছ? জৈব রসায়ন কহ থেকে শুরু, পার্ট 1, 2, 3, 4, এক্স্যাক্টলি 4টা পার্টে টোটাল 9.5 ঘন্টাতে আমি তোমার ফুল জৈব রসায়নটাকে শেষ করে ফেলছি। এবং আমি বলবো যে তোমার বিক্রিয়া মেকানিজম যতটুকু দেখানো দরকার ততটুকুই কমপ্লিট করছি। এগেন তুমি যদি আমাদের রিভাইভ ব্যাচের মানুষজন হয়ে থাকো, 26 বা 27 যেই দেখো না কেন, ও যদি দেখবা হচ্ছে 29.5 ঘন্টাতে আমি জৈব রসায়ন শেষ করছিলাম। আমি এটাকে খুব বেশি বলতেছি যে না খুবই বেশি পড়াই ফেলছি হ্যান ত্যান, এরকম না। এখানে এবারে ভেঙে ভেঙে মেকানিজম সবকিছু দেখানো, এটা হচ্ছে তোমার পরীক্ষায় মার্ক পাওয়ার জন্য যতটুকু লাগবে সবটা দেখানো। এগেন এটার সাথে সাথে তুমি আরেকটা জিনিস অ্যাড করতে পারো, তুমি হচ্ছে আমাদের ওই ইউটিউব চ্যানেলের ভিতরে গেলে দেখবা এখানে 2টা আর কি অনশট দেওয়া আছে, 2টা অনশট দেওয়া। আমি যদি তোমাকে জাস্ট একটু খালি অ্যাড করি বা একটু যদি জাস্ট নিয়ে যেতে চাই, আমি ওই জিনিসটাও দেখাই দিই, মানুষজন অনেকেই দেখে না। তো আমি ইউটিউবে গেলাম, আমাদের এখানে এইচএসসিতে যেতে হবে, ধরো গেলাম আমরা এইচএসসিতে যাওয়ার পরে এখানে তুমি আমাদের হালকেনস্টাইন এইচএসসি, যেখান থেকে তুমি হয়তো ভিডিওটা দেখতেছো, জাস্ট এখানকার প্লেলিস্টটার ভিতরে যাবা। ওকে, প্লেলিস্টের মধ্যে গেলে নিচে আসলে দেখবা এখানে এই যে ভার্সিটি এ ইউনিট লাস্ট শর্ট কেমিস্ট্রি 2টা চ্যাপ্টার দেওয়া আছে। এটা ভার্সিটি এ ইউনিট যতই বলা থাকুক না কেন, বিশ্বাস করো এই 2টা ক্লাস তোমার পুরো চ্যাপ্টারটাকে কভার করে, একাডেমিক থেকে অ্যাডমিশন দুই ক্ষেত্রেই। হ্যাঁ, তো আমি বলবো যে যারা একটা কম্প্যাক্ট রিভিশন, ঝটপট একেবারে রিভিশন দিতে যাচ্ছ, তুমি সিম্পলি ক্লাস স্লাইডটা তো আগেই পেয়ে যাবা, এবং হচ্ছে এখানকার কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবা যে এখানে আসলে এই ক্লাসগুলোকে মানে কতটা মানে তোমার জন্য ইফেক্টিভ হবে কি হবে না, জাস্ট দেখলেই হবে। এগেন ওটার পরে পরে অনেকের জৈব রসায়নের এই মানে ক্লাসটা চাচ্ছিল আসলে, হ্যাঁ,
আমি যদি একেবারে ধরো শুরুর দিকে নিয়ে যাই তোমাকে, তাহলে এখানে স্পেসিফিক জৈব রসায়নের এক্সাক্ট 17টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। তুমি এই 4টা লেকচার দেখে নেওয়ার পরে যদি একটা কম্প্যাক্ট রিভিশন দিতে চাও, এই 2 ঘন্টা 39 মিনিট তোমার জন্য মোর দ্যান এনাফ। বিশ্বাস করো, তুমি এই ক্লাসের মানে এই ক্লাস দেখলেই বুঝতে পারবা, এখানে মানুষজন দেখছে বা তাদের যে কমেন্ট আছে সেটা দেখলে বুঝতে পারবো যে কোন সময়ে কোন কি আলোচনা করা আছে, A to Z। ওকে, আশা করি বুঝাইতে পারছি। স্লাইডও দিয়ে দেওয়া আছে, তুমি ওখান থেকে নিয়ে নিতে পারো। ক্লিয়ার? সো জৈব রসায়নের হাফ মানে কি? সিআরপি 2টা লেকচার কমপ্লিট করা। সিআরপি যদি জাস্ট 2টা লেকচার কমপ্লিট করো, তার মানে তোমার জৈব রসায়নের হাফ, যেটা তোমার মোরাললেস টাইম খাবে হচ্ছে 2 দুগুণ 4 ঘন্টা। ওকে, ওই ফুল তোমার হচ্ছে 22 থেকে 28তম দিনে। বায়োলজির ভিতরে চলন পড়তে হবে, শ্বসন পড়তে হবে, উদ্ভিদ শারীরতত্ত্ব পড়তে হবে। উদ্ভিদ শারীরতত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যাপ্টার। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমাদের একেবারে যেটা ফাইনাল উইক, লাস্ট উইক, 5 দিন, উইক 5, এটার ভিতরে আমাকে হায়ার ম্যাথে পড়তে হবে স্থিতিবিদ্যা এবং সমতলে বস্তু কণার গতি। আমি ইচ্ছা করে এই জিনিসগুলোতে ফোকাস দিছি, যোগাশ্রী প্রোগ্রাম থেকে শুরু করে আদার্স অন্যান্যগুলোতে না দিয়ে। এখানে আমার ফিজিক্সে একটু বেশি পড়া দিতে হবে। এখানে আলোর 2টা চ্যাপ্টার, অর্থাৎ আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটা কিন্তু একটা আন্ডাররেটেড জেম। হ্যাঁ, এটা আমাদের শর্ট সিলেবাসে ছিল না, বাট স্টিল খুব গুরুত্বপূর্ণ। সাথে সাথে হচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞান, ফিজিক্স একটু পড়তে হবে। আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণুর গঠন, সেমিকন্ডাক্টর, এই কয়টা হচ্ছে ফিজিক্সের। ওই উইকটাতে ফিজিক্সের একটু স্ট্রিম রোলার যাবে। এগেন কেমিস্ট্রির ভিতরকার জৈব রসায়ন, ওদিকে আর থাকে হচ্ছে খুব অল্প টাইম। হ্যাঁ, এখানে অলরেডি বাকি জৈব রসায়নের বাকি যে হাফ আছে সেটা, মানে কেমিস্ট্রির আমাদের সিআরপির বাকি 2টা লেকচার, তারপরে যে যদি মনে হয় যে আমার কমপ্লিট হয়নি, আর একটু খাংতি লাগতেছে, আর একটু দেখা দরকার, তার মানে উইক 6-এ যায় রিভিশনের সময় যে ভার্সিটি কয়ের যেটা অনশট ছিল সেটাকে দেখে ফেলবা। ভার্সিটি এ লাস্ট শর্ট কেমিস্ট্রি যেটা দেখাই তো দিছি, ওখান থেকে দেখে ফেলতে পারো। ক্লিয়ার? এরপরে বায়োলজিতে এখানে আমাদের কি ছিল? প্রাণীর পরিচিতি, জিনতত্ত্ব, কোষ বিভাজন, জীব প্রযুক্তি। এই যে ফুল রোড ম্যাপ, সেটা যদি কমপ্লিট করে চলতে পারো, এবং তোমার ইবিআই এর জন্য আলাদা রোড ম্যাপের কিছু নাই, আমি তোমাকে বলে দিলাম। হ্যাঁ, স্টিল কারো দরকার হলে খালি জানাও কমেন্ট করে, তাহলে আমরা সেটাকেও অ্যাড করে দিব এটার সাথে। আমি তোমাকে বলে দিলাম যে দিনের একটা টাইমে, মানে একটা নন সায়েন্স 1 ঘন্টা তোমাকে পড়তে হবে, রাতে তোমাকে 2টা নন সায়েন্সের সাবজেক্ট পড়তে হবে। তোমার নিজের গতিতেও যদি তুমি ইবিআই পড়ো, ভাইয়া আমি জানি তুমি সায়েন্সের প্রেশার নিয়ে পড়াশোনা করা, সায়েন্সের প্রেশার নিয়ে চলা মানুষজন, ইবিআই তোমার জন্য খুব বেশি টাফ হয়ে যাবে না যে ইবিআই তোমাকে আটকাইতেছে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। আমি বেশ ঝটপট বোঝাই তোমাকে, একেবারে উইক 1 থেকে উইক 5 পর্যন্ত যে এক্স্যাক্ট রুটিনটা সেটা বলে দিছি। এখানে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ফ্রিকোয়েন্সি যেখান থেকে কোয়েশ্চেনগুলো হবে, সেই জায়গাগুলোকে একেবারে আইডেন্টিফাই করে দেওয়া আছে। এছাড়াও আমি আবারও বলতেছি, এছাড়াও যাদের চিন্তা হচ্ছে না ভাই আমি সবগুলা পড়বো, আমার কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 5টা 10, মানে 10টার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট 6টা 7টা পড়ার থেকে 10টারই মোস্ট ইম্পর্টেন্ট পড়া ভালো বেটার। 10টারই মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়া বেটার। বুঝছো আমি কি বলছি? সেম ধরো মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়া বেটার। 10টা চ্যাপ্টার আছে, তোমার হাতে সময় আছে হচ্ছে 5 ঘন্টা। 5 ঘন্টাতে তুমি 5টা চ্যাপ্টার পড়তে পারো, অথবা ওই 10টা চ্যাপ্টারই মোস্ট ইম্পর্টেন্ট টপিক 5 ঘন্টাতে পড়তে পারো। তাহলে তুমি কোনটাকে চুজ করবা? সেকেন্ড অপশনটাকে। এটা হচ্ছে সিকিউর, সেফ, মানে তুমি অ্যাটলিস্ট রিস্ক ফ্রি খেলতে পারবা। তোমার টার্গেটই থাকবে যে আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রত্যেকটা চ্যাপ্টারেরই পড়ে ফেলবো, যেগুলো আমার ইনকমপ্লিট হয়ে আছে বা যেগুলো আমি পড়ি নাই। তো আমি তোমাকে এর বাইরে যে চ্যাপ্টারগুলো থাকে সেগুলোর মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ে ফেলতে পারো, এবং সেটার জন্য তোমার আমার হেল্প লাগবে এমন কিছু না। জাস্ট এই যে আমাদের এই প্রোগ্রামের সাথে যে বইটা আছে ম্যাটেরিয়ালের ভিতরে যদি ঢুকো, এই যে আমাদের এইচএসসি সাজেশন পার্টের ভিতরে সবটা দিয়ে দেওয়া আছে। এটা শুধু ইবিআই, সায়েন্সের সাবজেক্ট সব যাই বলো না কেন, সবটা দিয়ে দেওয়া আছে, এখান থেকে তুমি কমপ্লিট করতে পারবা। সো যারা লাস্ট মোমেন্টেও চিন্তা করতেছো ভাইয়া যে না আমার একটা গোছানো সোর্স দরকার যেখান থেকে কমপ্লিট করব, আমি স্পেশালি রেকমেন্ড করবো আমাদের সিআরপি ক্যাপশন রিভিশন প্রোগ্রাম 26 ব্যাচের জন্য যেটা আছে, সেটাতে চোখ বন্ধ করে যুক্ত হতে পারো। এমসিকিউ যদি দরকার হয় এমসিকিউ, যদি মনে হয় যে না ভাই আমার শুধু টেস্ট পেপার সলভিং দরকার, সেটাও আলাদা করে দেওয়া আছে। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ডেমো ভিডিও, তুমি ডেমো ক্লাস যে নিজে দেখতে পারো, দেন তোমার পছন্দ হলে তারপরে যুক্ত হবে। ওকে, সো আশা করি বুঝতে পারছো, এবং যেই তোমাকে প্ল্যানটা দেওয়া হলো সেই প্ল্যানটা অনুযায়ী তুমি যদি অন্য কোথাও অন্য কোনো সোর্স থেকেও কমপ্লিট করতে পারো, বিলিভ মি, গো ফর ইট, কোনো সমস্যা নাই, সেখান থেকেও কমপ্লিট করো। বাট একেবারে স্ট্রিক্টলি মেনে নাও যে আমি ভাইয়া সামনের এই কিছু দিন, এই যে টাইম লাইন দিছেন, 35 দিনের টাইম লাইন দিলেন, 45 দিন সময় দিয়ে, অর্থাৎ অ্যালাউন্স সহ, আমি ইনশাল্লাহ কমপ্লিট করে দেখাবো। ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ সম্ভব। সবাই অনেক অনেক ভালো থাকো। আমি এই জায়গাটার ভিতরে থাকলে এক্স্যাক্ট যেই রকম ভাবে ধরো একটা কামব্যাক দেওয়ার চিন্তা করতাম, এই একটা গ্রাফিক্স দিয়ে এমনভাবেই চিন্তা করছি যে হ্যাঁ এরকমভাবে তোমার দ্বারাও সম্ভব। বিশ্বাস করো, তুমি নিজে বিশ্বাস করা শুরু করো, নিজে কাজ করা শুরু করো। প্রথম স্টেপটা কঠিন, বাট তোমার দ্বারা এটা সম্ভব, ইনশাল্লাহ তুমি পারবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।